কিছু কথা জানেন और इधर आओ पेड़े लड़ा तो बोल दे तो आगे दे मोरिस के जालो ना भाई जालो नहीं अरे जालोই बना दे। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো হঠাৎ করে বন্ধুরা কল দিয়ে বলতেছিল যে আজকে নদীর পাড়ে গিয়ে ভর্তা খাবে আর সাথে নদীতে গোসলও করবে, কারণ আজকের ওয়েদারটা নাকি অনেক বেশি সুন্দর। তো প্রথমে আমরা দেওয়া গাছ থেকে কিছু পাকা দেওয়া নিয়ে নিলাম। আসলে দেওয়া খুঁজতে অনেক সময় লেগে গেছে, কারণ গাছে যত দেওয়া ছিল পাকা সব পাখিই খেয়ে ফেলছে, যার কারণে আমাদের খুঁজে খুঁজে বের করতে একটু সময় লেগে গেছে। তারপর আমরা চলে গেলাম যে জিয়াদদের বাসায় আমরা নেওয়ার জন্য। গাছে একেবারে উপরের ডালে আমরাগুলো হয়, আমাদের পারতে একটু কষ্ট হয়ে গেছে। তারপরও আমরা অনেকগুলো বেছে বেছে বরাবর আমরা পেরে নেই। তো আমরা দেওয়া তো হয়ে গেছে, এখন দরকার আমাদের আমার জাম ভর্তা খাওয়ার জন্য। যেহেতু আমাদের পরিচিত কারো জাম গাছ ছিল না, তাই আমরা ঠিক করলাম যে রাস্তার পাশে যদি কোনো ভ্যানে জাম পাই তাহলে আমরা ওইখান থেকে জাম কিনে নিব। তো নদীর পাড়ে যাওয়ার সময় দেখি রাস্তার পাশে একজন জাম বিক্রি করতেছে, তারপর আমরা আধা কেজি জাম কিনে নিলাম 100 টাকা দিয়ে। তারপর জাম কিনে আমরা সোজা চলে যাই বন্ধু নয়নদের বাসায়, কারণ ওদের কাছেই একমাত্র কাঁচা আম আছে আর কারো বাসায় কাঁচা আম নাই। তো অলরেডি সবকিছু আমাদের ম্যানেজ হয়ে গেছে ভর্তা খাওয়ার জন্য। সাথে শুকনো মরিচ আর লেবু পাতা নিয়ে সোজা চলে গেলাম আমরা নদীর পাড়ে স্কুলের মাঠে, কারণ এখন স্কুল বন্ধের সময়, যার কারণে আমরা মাঠটা নিরিবিলি পাবো। তারপর প্রত্যেকটা আইটেম আমরা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর কুচি কুচি করে নেই। আর আমটা কাটার সময় কাঁচা আম থেকে এত সুন্দর একটা গ্রান বের হয়েছিল, মনে হচ্ছিল যে এখনই কাঁচা আমটা কাঁচাই খেয়ে ফেলি। ভাই তেঁতুল দিবেন এটা এটা দিবেন ভাই না সত্তর না এর আফজল বলছে আরে ভাই জল দেখে আরে ভাই আমি ম্যাক্সিমাম জানি না আমি তো গুলো খাওয়াই আরে জলে আরে গুলো পেটি বসে জল আসো ইমন আরে দে মরিস কি আছে জালো ভাই জালো নাই আরে জালোই বনা দে আরে ভাই আমার হুকটা জল ভাই জল আমরা একটু জল দে দেই তোর জল লাগাই দে ঠান্ডা দে ভাই তেঁতুল দেন সব দিদি সব জয় প্রাদি আরে দে এদিকে দে আরে ভাই। সবাই বলতেছিল প্রথমে আমরা দিয়ে ভর্তা খাবে, তারপর জাম আর দেওয়া দিয়ে খাবে, কারণ সবকিছু যদি একসাথে ভর্তা করি তাহলে আসল মজাটা পাওয়া যাবে না। যার জন্য আমরা প্রথমে খেয়ে নিলাম, তারপরে জাম আর দেওয়া খাওয়ার জন্য আবার সবকিছু রেডি করে নিলাম। তারপর জাম ভর্তা খেয়ে আমরা সোজা চলে গেলাম নদীর পাড়ে। আর ভর্তাগুলো এত বেশি জাল ছিল যে আমরা সবাই ঘামিয়ে গেছি। এই সময় নদীতে গোসল করতে খুব মজাই লাগবে। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, নদীর পাড়ে অনেক বাতাস, এক কথায় পুরাই শান্তি পাবো আমরা গোসল করে আজকে। তারপর এক এক করে আমরা সবাই নদীতে নেমে গেলাম গোসল করার জন্য। আর গোসল করতে গিয়ে আমরা কতটা মজা করি দেখুন। মার 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 তাল্লাটা ভাই আমার রাগবে তাল্লাটা ব্যাপার বাইরে ভাই মজা করতে করতে আমরা পুরাই ক্লান্ত হয়ে গেছি, আর কেউই পারতেছিলাম না যে জাউরামি করতে। তারপর অনেকক্ষণ আমরা পানিতে বসে বসে রেস্ট নেই। গোসল শেষ করে সোজা চলে যাই নদীর পাড়ে চায়ের দোকানে, কারণ এখন যদি 1 কাপ চা না খেতে পারি তাহলে বাসায় ফেরার মতো কোনো শক্তি থাকবে না শরীরে। তো আমি চা খেতে থাকি। আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।